হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে যার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে কীভাবে আমি চাকরিতে ঢুকেছিলাম স্টেপ বাই স্টেপ অনুযায়ী যদি একটু বলো। তো তার জন্য বলেছিল যে স্টেপ বাই স্টেপ অনুযায়ী কীভাবে চাকরিতে আমি ঢুকেছিলাম, কীভাবে চাকরি পেয়েছিলাম সেটা বলতে। তো সেটা স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমি বলবো কী কী করতে হয়েছিল আমাকে চাকরিতে ঢোকার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে আশা করি বুঝতে পারবে। তো সবার আগে আমি বলি, ডিফেন্সের চাকরি কিন্তু আমার একটা স্বপ্ন ছিল। রাজ্য পুলিশ কিংবা কেন্দ্র বাহিনী, যে কোনো একটা আমার একটা স্বপ্ন ছিল। রাজ্য পুলিশের মধ্যে ডাব্লিউপি, কেপি এই দুটো, আর ডিফেন্সের মধ্যে বিএসএফ, আর্মি, সিআইএসএফ যে কোনো একটা। তো আমি ডাব্লিউপিটা পেয়ে গেছিলাম। তো ডাব্লিউপিতে আমি ঢুকে পড়েছি, যেটা প্রথমে পেয়েছি সেটাই ঢুকে পড়েছি। তো আমি যখন চেষ্টা করা শুরু করি ডিফেন্সের জন্য 2015 থেকে আমি শুরু করি। 2015 সালে আমি ডাব্লিউবি, কেপি, তারপরে জেল পুলিশ, টাফ সিলেকশনে মাঠ পাস করেছিলাম। এই 3-4টে মাঠ পাস করেছিলাম। আর আমার একটা ফল্ট কি, আমি পড়াশোনায় একটু কমা ছিলাম। আর তাছাড়া আমি তখন খুব গাফিলতি করেছিলাম, বন্ধুর সঙ্গে আড্ডা মেরেছি, ঘুরে বেরিয়েছি, পড়াশোনাটাকে সেভাবে গুরুত্ব দেয়নি। আমি পড়াশোনার জন্য সেভাবে খাটিনি, কিন্তু মাঠ আমি প্রতিবারই পাস করতাম, দিয়ে পরীক্ষায় আমি বাদ পড়ে যেতাম প্রতিবার। তো এভাবে আমি 2015 সালে, 16 সালে যে 3-4টে মাঠ পাস করেছিলাম সবগুলোতে পরীক্ষা বাদ চলে যায়। তারপরে 2018 সালেও যে ডাব্লিউপি রিক্রুটমেন্ট হলো সেটাতেও বাদ পড়ে যায়। তারপরে আমি বারবার যে মাঠে পাস করে পরীক্ষা বাদ চলে যাচ্ছি, তারপরে আমি নিজের ভুলটা বুঝতে পারলাম যে আমাকে পড়াশোনার জন্য একটু খাটতে হবে পরীক্ষার জন্য। তাই 2019-এ যখন আমি ডাব্লিউপি ভ্যাকান্সি বার হলো, তো 2019-এ তখন আমি পড়াশোনার জন্য একটু জোরদার খাটা শুরু করলাম। আমার কাছেই বাজারে, বাড়ির কাছেই বাজারে একটা কোচিং সেন্টার ছিল, সেখানে আমি ভর্তি হয়ে গেলাম। তা ভর্তি ওখানে মোটামুটি 1 বছর আমি কোচিং করি ভালো মন দিয়ে, দিন রাত পুরো ভালোই পরিশ্রম করি। আর তখন মাঠটা তো আমি তখন মনে বল আছে, মাঠটা আমি যা পাস করে যাব, তখন মাঠটা একটু স্টপ রেখে আমি পড়াশোনা দিয়ে খুব জোর দিলাম। পড়াশোনার জোর জোরে পড়ে তখন দুটো পরীক্ষা হয়েছিল আমাদের, পিলি পরীক্ষা, মেন পরীক্ষা। আমাদের সময় তখন দুটো পরীক্ষা ছিল, একটা পিলি পরীক্ষা, মেন পরীক্ষা। এবার হয়তো পিলি পরীক্ষা নাও থাকতে পারে। আর তখন পিলি পরীক্ষার আগে আমি তখন প্রিলিমিনারি পরীক্ষার আগে তখন আমি পুরো মাঠ বন্ধ রাখি, তখন আমি পড়াশোনার দিকে বেশি গুরুত্ব দিই। তখন প্রিলিমিনারি পরীক্ষা আমি পাশ করার পরে তখন মাঠটা প্র্যাকটিস করি, তারপরে মেন পরীক্ষার জন্য আমি পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাই। তারপরে মাঠটা পাস করে যাওয়ার পরে, তারপরে মাঠ পাস করার পরে আমি কিছু 2 মাস 2.5 মাস আমি সময় পেয়েছিলাম। তখন আমি মানে পড়াশোনার পেছনে খুবই পরিশ্রম করতাম তখন, আর কন্টিনিউ পড়াশোনাটা একদমই চালিয়ে যেতাম। তো রাত দিন আমি ত্যাগ করে দিয়েছি পুরো 1 বছর। তো মন দিয়ে যদি 1 বছর যদি মন দিয়ে কেউ ভালোভাবে পরিশ্রম করে পড়াশোনার ভিতরে মাঠের জন্য, তাহলে সে কিন্তু চাকরি নিশ্চিত তার, যদি মন দিয়ে কেউ খাটে। আর যদি গাফিলতি করে, 2 দিন পড়াশোনা করলাম, 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, কন্টিনিউ যদি না চলে যায়, তাহলে কিন্তু 2 দিন যেটা পড়াশোনাটা করবে, যেটা অর্জন করবে শিক্ষাটা, 2 দিন পরে আবার কিন্তু সেটা ভুলে যাবে। গ্যাপ দিলেই ভুলে যাবে, তাই গ্যাপ দেওয়া যাবে না। আমি প্রথমে আমার ভুলটা বুঝতে পারিনি, পরে ভুলটা বুঝতে পেরেছিলাম। যখন আমি ভুলটা বুঝতে পেরেছিলাম, তখন আমি 1 বছর কন্টিনিউ মন দিয়ে যখন পড়াশোনা করেছিলাম, তখন কিন্তু আমি চাকরিটা পেয়ে গেছি। আর যতদিন আমি নিজের ভুলটা বুঝতে পারিনি, তখন কিন্তু আমি সফলতা পাইনি। বারবার মাঠ পাস করতাম, পরীক্ষায় বাদ চলে যেতাম। আর একটা কথা, যারা নতুন ডাব্লিউপির জন্য, কেপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের একটা কথা আমি মাস্ট বলে রাখি, কোচিং সেন্টার কিন্তু একটা মাস্ট। যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে যাবে, কোচিং সেন্টার থেকে তোমরা অনেক হেল্প পাবে। নিজে একা একা পড়াশোনা করলে কিন্তু বুঝতে পারবো না এটা। আর কোচিং সেন্টার যখন তুমি যেটা বুঝতে পারবে না, যেটা তোমার ফল্ট, সেটা তুমি তুলে ধরবে, দেখবে সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। আমি বাড়ি পড়াশোনা করতাম, 2 দিন করতাম, আবার 2 দিন পরে আবার ধৈর্য হারিয়ে ফেলতাম, দিয়ে যখন মাঝে মাঝে গ্যাপ দিতাম, তখন কিন্তু আমি সব ভুলে যেতাম। কন্টিনিউ যখন আমি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরে যখন 1 বছর আমি কন্টিনিউ চালিয়ে যাই, তখন কিন্তু আমি পরীক্ষা পাস করে গেছিলাম।
তো একটা কোচিং সেন্টারে যে কোনো ভর্তি হয়ে যাবে, সেখান থেকে অনেকটা তোমরা হেল্প পাবে। আর হ্যাঁ, কোচিং সেন্টার নাই, শুধুমাত্র কোচিং সেন্টার নেই, বাড়িতেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে শুধু কোচিং সেন্টারে পড়ে আসলাম, তারপরে বাড়িতে আমি সেটা খুলেও দেখলাম না, সেটা আর চর্চা করলাম না, তাহলে কিন্তু হবে না। বাড়িতে তোমাকে সেটা সঠিকভাবে চর্চা করতে হবে। আর এটা চাকরি এমন একটা বিষয়, কম্পিটিশন, যে আমি 2 ঘন্টা পড়বো কি 4 ঘন্টা পড়বো কি 5 ঘন্টা পড়বো, এইটুকু পড়লেই হয়ে যাবে, এটা কোনো নয়। তুমি যতটা নিজেকে তৈরি করতে পারবে, কম্পিটিশনে যতটা এগিয়ে যেতে পারবে, ততটা তুমি সফলতা পাবে। নাহলে কিন্তু সবাই পাশ করে যাবে, তুমি পাশ করতে পারবে না। তো আমার এই ছিল জার্নি। আমি 2015 থেকে চেষ্টা করছিলাম, তারপরে 2019 রিক্রুটমেন্টে গিয়ে আমি চাকরিটা পাই। তারপরে চাকরিটা পাওয়ার পরে আমার ট্রেনিং হয়েছিল মেদিনীপুরে, পিটিএস সালোয়াতে। তারপরে ওখান থেকে আমার ব্যাটালিয়ান পোস্টিং হয় জেনারেলে। তো জেনারেল ব্যাটালিয়ান থেকে আমি 2 বছর থাকতে হচ্ছিল, বেশি দিন থাকতে হয়নি আমাকে ব্যাটালিয়ানে। তো ব্যাটালিয়ানে আমি যখন জেনারেল ছিলাম, 2 বছর পরে আমার ডিস্ট্রিক্ট পোস্টিং হয়। এখন আমি ডিস্ট্রিক্টে এসে এখন র্যাপে আছি। তো খুব ভালোই আছে আমি, এখন আর কোনো অসুবিধা নেই। আর ডিউটিও খুব ভালো রকম চলে, বিন্দাস আছি, কোনো চাপ নেই। তো নতুন যারা যে ভাইয়েরা কিংবা বোনেরা যারা ডাব্লিউপি কিংবা কেপিতে প্রিপারেশন নিচ্ছ, আর হয়তো পরীক্ষা বেশি দিন হয়তো দেরি নেই, তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে। তোমাদের এই ওবিসি কেস ইস্যুতে হয়তো আটকে আছে, তো নিজেকে তৈরি করে রাখো, যে যখনই পরীক্ষা একদিন না একদিন তো হবেই, আজ নাই কাল, যখনই হবে নিজেকে তৈরি করে রাখো, যাতে রিক্রুটমেন্টটা শুরু হলেই পরীক্ষা তোমরা পাশ করে যেতে পারো। তো সেভাবে নিজেকে প্রিপারেশন নাও, পিছনের আগের কথা ভেবে লাভ নেই, নিজেকে তৈরি করতে থাকো। তো এই ছিল আমার জার্নি। তো আশা করি সবাই ভালো লাগবে আমার জার্নিটা। আর আরও যদি কিছু তোমাদের জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক করে কমেন্ট করে জানিও। তো আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ।